এক গ্লাস পানি পিছু তো চাইছে, পানি আওয়াইছেন ফ্রিজে প্রায় 60টা বাড়ি দিছে, পুরো ফঙ্গুর মিলে বাইরে আইছে, মাইরা ফ্লোরের ভিতরে ফালাই রাখছে। মাদকমুক্ত হয়ে সুস্থ জীবনে ফেরার কথা ছিল ফুরকানের। পরিবারের সেই আশাতেই তাকে ভর্তি করা হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার একটি মাদক নিরাময় কেন্দ্রে। কিন্তু মাত্র 5 দিন পরই বদলে গেল সব হিসাব। সুস্থ হয়ে বাড়ি ফেরার বদলে সেই নিরাময় কেন্দ্র থেকেই লাশ হয়ে ফিরলেন ফুরকান। এমনকি ঘটনার পর কেন্দ্রের কয়েকজন রোগী আতঙ্কিত হয়ে পালিয়ে যাওয়ার ঘটনা সামনে এসেছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কুড়িঘর পূর্বপাড়ার আব্দুর রশিদ মিয়ার ছেলে ফুরকান মিয়া মাদকাসক্ত ছিলেন। সন্তানকে এই অন্ধকার জীবন থেকে ফিরিয়ে আনতে গত 13 আগস্ট তাকে ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুলবাড়িয়া এলাকার প্রয়াস মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করা হয়। পরিবারের আশা ছিল চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফিরবেন ফুরকান। পরিবারের ভাষ্য, ঘটনার দিন সন্ধ্যা পর্যন্ত ফুরকান সুস্থ ছিলেন। এরপর হঠাৎ কেন্দ্র থেকে জানানো হয় তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। খবর পেয়ে স্বজনরা হাসপাতালে ছুটে যান, কিন্তু সেখানে গিয়ে ফুরকানকে না পেয়ে তারা ছুটে যান নিরাময় কেন্দ্রে। সেখানে গিয়ে দেখতে পান লাশবাহী গাড়িতে পড়ে আছে ফুরকানের নিথর দেহ। স্বজনদের দাবি, ফুরকানকে নির্যাতন করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও দেখা গেছে বলে জানিয়েছেন তারা। 25,000 টাকা দিয়েছি, প্রায় 10,000 টাকা সরঞ্জাম ইত্যাদি কিনে দিয়েছি। আমার ভিতরে তারা টর্চারিং করে পাইছে। আমি সুষ্ঠু বিচার চাইতেছি। কিন্তু ওখানে ওরে অমানবিক টর্চার করার মাধ্যমে ও মৃত্যুবরণ করে ওই প্রয়াসের ভিতরে। এবং প্রয়াসের মালিকের একজন ভাতিজা আছে, নাম হচ্ছে সাকি। ও টোটালি ফুরকানকে অমানবিক নির্যাতন করে, যেটার ভিডিও ফুটেজ থেকে শুরু করে ভয়েস থেকে শুরু করে সাক্ষী থেকে শুরু করে যারা ওর সাথে হাউজে ছিল সবকিছু আছে। এ বিষয়ে প্রয়াস মাদক নিরাময় কেন্দ্রের কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর তারা পলাতক রয়েছেন। এদিকে ঘটনার পর কেন্দ্রের কয়েকজন রোগী আতঙ্কিত হয়ে পালিয়ে যাওয়ার ঘটনা সামনে এসেছে। এতে ঘটনাটি ঘিরে আরও রহস্য সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকেই স্ট্যাটাস দিয়েছেন এই মাদক নিরাময় কেন্দ্রের বিরুদ্ধে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তানাজা আফরিন, গ্রিন টিভি ডিজিটাল।